হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ গঙ্গারামপুর টু বর্ধমান। তো এখন আমরা এখানে ট্রেনে উঠবো, আর এই যে আমরা উঠে পড়েছি ট্রেনে। আর এই যে এখন যাচ্ছি আমরা। এখন এই যে ব্রিজটা যে পার হচ্ছে সেটা হচ্ছে ফারাক্কা ব্রিজ, গঙ্গা নদী। আর তোমরা দেখতে পাচ্ছ একটা ওই যে স্টিমার, অনেক থাকতো বাট এখন একটাই আছে। আর এই যে আমরা বর্ধমান চলে এসেছি, বর্ধমান। আর ওখান থেকে ডাইরেক্ট আমরা চলে এসেছি পার্কে, কাপল পার্ক। তো এখন পার্কে একটু আমরা ঘোরাফেরা করব, তোমরাও দেখতে থাকো চারিদিকে কেমন লাগছে। আর এখন আমরা ওই ঘুরতে শুরু করেছি। আর এই যে গাছপালার ভিউটা দেখো, রাস্তা, গাছপালা খুব সুন্দর দেখা যাচ্ছে। আর এই যেখানে আমি জুম করেছিলাম কারণ এখানে দুটি কোকিল বসেছিল, একটা হয়তো দেখা যাচ্ছে আর একটা দেখা যাচ্ছে না। আর এই যে আমার দুই বন্ধু, এরা যাচ্ছে হেঁটে হেঁটে, আমি ওদের পিছনে পিছনে। আর এই যে এখানে পরিবেশ পরিচ্ছন্নতা বজায় রাখুন, তো পরিষ্কার বজায় রাখুন, দেখতে পাচ্ছেন কতটা পরিষ্কার। আর এই যে দেখতে পাচ্ছ সেটা হলো একটি পুকুর। আর আমাদের সামনে এই যে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে হনুমান, তোমরা হয়তো দেখোনি, ভালো করে দেখে নাও একটু। এদের আবার ইয়ে আছে, ছোট ছোট বেবি আছে, তোমাদেরকে সেটাও দেখাবো। এখন ছোট বেবিরা বাড়াচ্ছে না। এই লেজটা যে দেখতে পাচ্ছ হয়তো এটা 3 ফুটের মতো লম্বা আছে। আর এই যে ছোট বেবি ওই যে ওই সাইডে চলে গেছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটি পুকুর, এই পার্কের ভিতরে আছে। আর পুকুরের সাইডে সাইডে রাস্তা আছে, গাছপালা জঙ্গল যা আছে। আর খুব রোদ লাগছে বলে আমি চশমা পরে নিয়েছি। আর এই তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, আর তোমরা দেখতে থাকো বাইরের ভিউটা, বাইরের সিনটা কেমন লাগছে, পুকুর। আর এখানে আমি স্লো মোশনে শ্যুট করতে চেয়েছিলাম বাট হচ্ছিল না, তাও আমি দেখি তাও শ্যুট করে চলে গেছি। তো কারণ এখন আমরা এখান থেকে পার্ক থেকে বেরিয়ে যাব, কারণ এখানে আমাদেরকে টাইম দিয়েছে 2 ঘন্টা। আমরা যখন এন্ট্রি করি তখন আমাদের 30 টাকা করে টিকিট নিয়েছে, 30 টাকা শুধু 2 ঘন্টায় থাকতে হবে। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা খুব সুন্দর আবার ফল ফলেছে। তো এই ফলটা কি ফল হয় তোমরা তো হয়তো দেখোনি, তাই না? একটা যেমন ডায়লগ আছে, তো কমেন্টে বলবা। তো এই তো এখন আমরা চলে এসেছি বর্ধমান স্টেশনে, এখন টিকিট কাটলাম। এখন স্টেশনেই আছি, প্ল্যাটফর্ম 2 মনে হয়, হ্যাঁ প্ল্যাটফর্ম 2তে আছি এখন আমরা। তো আমাদের ট্রেন আছে 9টায়, তো আমরা আবার গাড়িতে উঠে গেছি। আর এই তো আমরা চলে এসেছি বুনিয়াদপুরে। বুনিয়াদপুর থেকে ডাইরেক্ট আমরা টোটো ধরে চলে এসেছি আমাদের বাড়ি গঙ্গারামপুর। এখন আমরা টোটোতে বসে আছি। এই তো আমরা গঙ্গারামপুর চলে এসেছি। তো এই গঙ্গারামপুরে মনে করো আমি ব্লগটা শেষ করে দিচ্ছি। আর তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা। আমার এটা ফার্স্ট ব্লগ, তো অবশ্যই শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে।